আজকে ফজরের পর ইচ্ছে হলো হাজব্যান্ডকে নিয়ে চিকেন সুপার পরোটা দিয়ে নাস্তা করতে। তো আমরা চট করে বেরিয়ে পড়লাম, বেরিয়ে রিক্সা নিয়ে রওনা হলাম সুরমা রেস্তোরাঁর উদ্দেশ্যে। বাসারগুলি থেকে বের হয়ে মেন রোডের দিকে চলে আসলাম। এটা আমাদের এখানে অনেকটা পপুলার একটা রেস্তোরাঁ। সুরমা রেস্তোরাঁ আমাদের বাসার কাছেই, হেঁটেও যাওয়া যায় আবার রিক্সায় যাওয়া যায়। এসেই মেনুতে চোখ বুলিয়ে দেখি সকালে নাস্তার জন্য রয়েছে পরোটা থেকে শুরু করে খাসি পায়া, কলিজা ভুনা আরও অনেক কিছু। কিন্তু আমরা এতটা সকাল সকাল চলে এসেছি তাই চিকেন স্যুপ হয়নি, তাই ডাল ভাজি পরোটা দিয়ে নাস্তা করে নিতে হলো। ওদের পরোটাটা এরকম সাইজের হয়। আমি লেবু দিয়ে নাস্তা শুরু করে নিলাম। তো লেবু দিয়ে আমার নাস্তা খেতে খুবই ভালো লাগে। তো ওদের ডাল ভাজিটা এরকম কোয়ান্টিটির হয়, অন্যান্য রেস্তোরাঁ থেকে অনেক বেশি হয়, যেটা আমার খুবই ভালো লাগে। আর ওদের ডাল ভাজিটা খুবই সুস্বাদু হয়। আমি এবং আমার হাজব্যান্ড প্রায় সময়ই ওদের এই রেস্তোরাঁতে খেতে আসি। তো বিশেষ করে হচ্ছে আমাদের আপুরা যারা আছেন তাদের ওদের রেস্তোরাঁর খাবার খুবই পছন্দ হয়। কিন্তু আজকে একটু ঝাল হয়েছে কেন জানি না, ওদের খাবারটা ঝাল হয় না, কিন্তু আজকে একটু ঝাল হয়েছে, বাট সুস্বাদু হয়েছে। তো চায়ে চুমুক বসিয়ে নাস্তা শেষ করলাম। ওর আবার চা ছাড়া নাস্তা হয় না। চাটাও আজকে অনেক ভালো হয়েছে। তো নাস্তা শেষ করেই রিক্সা করে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। মাঝপথে মনে পড়লো আমার কিছু জিনিস লাগবে, তাই বাসার কাছেই মুদির দোকানে ঢু মেরে একটা সফট ড্রিঙ্কস আর কিছু জিনিস কিনে নিলাম। এরপর হাঁটি হাঁটি পা পা করে বাসার দিকে চলে আসলাম। তো সামনে একটা কুকুর রয়েছে, কুকুর আমার খুবই ভয় লাগে। আমাদের বাসার সামনে রাতে প্রচুর কুকুর আসে, যেটা আমার খুবই ভয় লাগে। আমি কুকুর প্রচুর ভয় পাই। তো বাসায় চলে আসলাম। রাতে বৃষ্টি হওয়ার কারণে জায়গাটা পাতায় ভরে গেছে, ওটা পরিষ্কার করব। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ডে ইন মাই লাইফে। বাই।